ভেক্টর বীজগণিত এবং ভেক্টর গুণফল এই দুটো চ্যাপ্টার অর্থাৎ পুরো ভেক্টরের থেকে জেই এনডিএ বা এইচএস এর জন্য আমরা কিছু 100% এক্সপেক্টেড কোশ্চেন্স কিছু এমসিকিউ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটিতে আমরা সেট 1 অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত আলোচনা করব। আর এই প্রথম 10টি প্রশ্নে আমরা শুধু এই ভেক্টরের সম্পূর্ণ চ্যাপ্টারটির যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলা বেসড কোশ্চেনগুলো আলোচনা করব, যাতে এই 10টি প্রশ্নে তোমাদের ফর্মুলাগুলো রিভিশন হয়ে যায় এবং তারপর 11 নম্বর প্রশ্ন থেকে আমরা সেই ফর্মুলার অ্যাপ্লিকেশন করে আরও অন্যান্য এমসিকিউগুলো সমাধান করব। প্রথমে চলে আসি কোশ্চেন নাম্বার 1-এ। এখানে বলেছে যে ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক। প্রথমে দেখো, প্রথম অপশনটিতে রয়েছে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু সি এ ভেক্টর। আমরা জানি ভেক্টরের যোগফলের একটা সূত্র হয় ত্রিভুজ সূত্র, যোগফলের ত্রিভুজ সূত্র। আর সেখানে আমরা জানি যে একটা ত্রিভুজের যদি ত্রিভুজটার নাম এ বি সি হয়, তাহলে ত্রিভুজের দুটো বাহু এ বি এবং বি সি এর যোগফল হয় এ সি ভেক্টর। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইকুয়ালস টু এ সি ভেক্টর, অর্থাৎ প্রথমটার সাথে শেষেরটা এ সি ভেক্টর। কিন্তু এখানে রয়েছে সি এ ভেক্টর, আর তোমরা জানো এসি ভেক্টর আর সি এ ভেক্টর এক জিনিস নয়। এসি ভেক্টরকে সি এ ভেক্টরে কনভার্ট করতে গেলে আমরা পাবো মাইনাস সি এ ভেক্টর, কারণ এরা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তাই অবশ্যই অপশন এ কিন্তু সত্য নয়, তাই অপশন এ সঠিক নয়, তাই অপশন এ আমাদের উত্তর নয়। এরপর অপশন বিতে রয়েছে ম্যাগনিটিউড অফ ল্যামডা ইন্টু এ ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। দেখো, এটাতে সমস্যা হলো যে ল্যামডার মান যদি নেগেটিভ হয়ে যায়, যেমন ধরো -5 ইন্টু এ ভেক্টর যদি থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাটা ফলো করি, আমরা কি লিখবো? ল্যামডাটা বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ -5 তারপরে এ ভেক্টরের ম্যাগনিটিউড। এবার দেখো, আমরা জানি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড হয় তার দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না, কিন্তু এখানে এই ম্যাগনিটিউডটা চলে আসলো -5 ইন্টু আরেকটা ম্যাগনিটিউড, যা কিনা অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা, আর তাই এই ফর্মুলাটি ভুল। এবার এই ফর্মুলাটি কোথায় ভুল? এই ফর্মুলাটি হওয়া উচিত ছিল ম্যাগনিটিউড অফ ল্যামডা ইন্টু এ ভেক্টর সমান সমান, যেরকম ল্যামডা আর এ ভেক্টরকে আমরা আলাদা করতে চাইছি, আমরা সেটা আলাদা করতে পারবো, কিন্তু ল্যামডার মধ্যেও আমাদের একটা মড দিতে হবে, অর্থাৎ আমরা পাবো মডিউলাস অফ ল্যামডা ইন্টু ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, আর তাই এখানে হবে মডিউলাস অফ ল্যামডা। আর তাই অপশন বিও কিন্তু ভুল, আর অপশন বিও তাই এর আনসার নয়। এরপর সি নম্বর অপশনটিতে বলেছে যে এ ভেক্টর এর অভিমুখে একক ভেক্টরটি হলো এ ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। দেখো, যে কোনো ভেক্টর যদি দিয়ে দেয়, যেমন ধরো 2i - 3j + 4k, এটা একটা ভেক্টর। এবার এই ভেক্টরটার অবশ্যই একটা অভিমুখ আছে, ধরে নিচ্ছি এই ভেক্টরটা হচ্ছে এই অভিমুখে যাচ্ছে। এবার এই অভিমুখেই যদি আমাদেরকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হয়, তাহলে সিম্পলি আমরা এই ভেক্টরটাকেই ভাগ করে দেব এই ভেক্টরটারই, অর্থাৎ 2i - 3j + 4k এর ম্যাগনিটিউড দিয়ে। আর তাই অপশন সি একেবারেই সঠিক, আর তাই কোশ্চেন নাম্বার 1 এর আনসার হবে অপশন সি। কিন্তু তবুও আমরা দেখে নেব যে অপশন ডি কেন আমাদের আনসার হলো না। এখানে অপশন ডিতে বলেছে যে এ ভেক্টর ও বি ভেক্টর সমরেখ বা সমান্তরাল হলে এ ভেক্টর নট ইকুয়ালস টু ল্যামডা ইন্টু বি ভেক্টর হবে, যেখানে ল্যামডা নট ইকুয়ালস টু 0। এটা অ্যাকচুয়াল রেজাল্টের একেবারে উল্টো। এখানে হওয়া উচিত যে এ এবং বি এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় বা কোলিনিয়ার হয়, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে সম্পর্ক হবে যে একটা ভেক্টরকে অপর ভেক্টরের স্কেলার গুণফল আকারে লেখা যায়, অর্থাৎ এ ইকুয়ালস টু ল্যামডা বি ভেক্টর লেখা যাবে, আবার চাইলে বি ইকুয়ালস টু কোনো একটা স্কেলার মিউ ইন্টু এ ভেক্টর লেখা যাবে, যেখানে অবশ্যই ল্যামডা আর মিউ 0 হলে চলবে না। তাহলে এই যে সম্পর্কটি দেওয়া ছিল এটা একেবারে ভুল, তার কারণ এ ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা বি ভেক্টর হবে। আর তাই যেহেতু এটাও ভুল, তাই অবশ্যই আমাদের কোশ্চেন নাম্বার 1 এর আনসার হবে শুধুমাত্র অপশন সি। এরপর 2 নম্বর প্রশ্নটিতে বলেছে যে স্কেলার গুণফলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। এবার আমাদের বের করতে হবে নিচের কোনটি সঠিক নয়।
প্রথমে রয়েছে এ ডট বি সমান সমান ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। এটাই তো আমাদের এ ডট বি এর ডেফিনেশন, এটা এ ডট বি এর ডেফিনেশন বা দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ডেফিনেশন। তাহলে অবশ্যই অপশন এ কিন্তু সঠিক। আর আমাদের এখানে চেয়েছে কোনটি সঠিক নয়, তাই অপশন এ কিন্তু এই কোশ্চেনের আনসার নয়। অপশন বিতে বলেছে যে এ ডট বি নট ইকুয়ালস টু বি ডট এ, অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণফল কমিউটেটিভ নয়। কিন্তু আমরা জানি স্কেলার গুণফল কমিউটেটিভ হয়, তার কারণ আমরা যদি বি ডট এ নির্ণয় করি সেটা কি হবে, এই ডেফিনেশন অনুযায়ী সেটা হবে ম্যাগনিটিউড অফ বি ইন্টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু কস থিটা, কারণ বি আর এর মধ্যে অ্যাঙ্গেলটা তো থিটাই হবে। এবার এই যে বি ডট এ আমরা পেলাম আর এই যে এ ডট বি ছিল তার মধ্যে কোনো তফাতই নেই, অর্থাৎ বি ডট এ এবং এ ডট বি হুবহু সেম, আর তাই অবশ্যই এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হওয়া উচিত ছিল। আর তাই বি অপশনে যে আনসারটি দেওয়া আছে সেটা কিন্তু ইনকারেক্ট, সেটা ভুল। আর তাই অবশ্যই আমাদের উত্তর হবে অপশন বি। কিন্তু আমরা তবুও দেখে নেব যে অপশন সি আর অপশন ডি কেন আমাদের উত্তর হচ্ছে না। অপশন সিতে বলেছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। আমরা মাত্রই শিখলাম যে এ ডট বি এর ডেফিনেশন হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে কস থিটার মান হবে এ ডট বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। এই অপশন সিতে তো ঠিক তাই দেওয়া আছে যে কস থিটা হবে এ ডট বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। তাই অবশ্যই অপশন সি সঠিক, আর তাই এটা সঠিক উত্তর নয়, কারণ এখানে কোনটি সঠিক নয় সেটা চেয়েছে। এরপর অপশন ডিতে বলেছে যে ভেক্টর এ স্কোয়ার। এবার ভেক্টর এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি, একটা ভেক্টরের স্কোয়ার বলতে আমরা বুঝি ওই ভেক্টরের সাথে সেই ভেক্টরেরই ডট প্রোডাক্ট, অর্থাৎ ভেক্টর এর স্কোয়ার হচ্ছে এ ডট এ। এবার আমাদের দেখতে হবে এ ডট এর মান কি ম্যাগনিটিউড অফ এর স্কোয়ার হয় কিনা। দেখো এ ডট এ যদি আমরা এই ডেফিনেশন ফলো করে করি তাহলে আমরা পাবো ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু কস থিটা। এবার দেখো এ আর এ দুটো সমান ভেক্টর, দুটো একই ভেক্টর, এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, অর্থাৎ এই যে এ ভেক্টর আর এ ভেক্টরেরই মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর তাই কস 0 ডিগ্রি হবে এখানে। আর তাই আমরা লিখতেই পারি যে ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার ইন্টু কস 0 ডিগ্রি হচ্ছে 1, তাই এ ডট এ হয়ে গেল ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার, অর্থাৎ অপশন ডিও কিন্তু সঠিক। আর যেহেতু এটি সঠিক তাই আমাদের একমাত্র উত্তর হলো এমসিকিউতে অপশন বি। এরপর কোশ্চেন নাম্বার 3তে চলে যাচ্ছি। এখানে বলেছে যে ভেক্টর গুণফলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। প্রথমে রয়েছে এ ক্রস বি সমান সমান ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা। আমরা জানি এ ক্রস বি এর ডেফিনেশন হয় ঠিক এটাই, কিন্তু তার সাথে একটা এন ক্যাপ থাকতে হয়, যেটা কিনা খুবই দরকার। তার কারণ এন ক্যাপ যদি না থাকতো তাহলে তো এটাও একটা স্কেলার হতো, তাহলে এর নাম আর ভেক্টর গুণফল হতো না। এবার এই এন ক্যাপটা কি ছিল, ধরো এ ভেক্টর হচ্ছে এটা আর বি ভেক্টর হচ্ছে এটা, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা থিটা। তাহলে এন ক্যাপ ছিল এ থেকে বি পর্যন্ত যেতে হলে আমাদের যদি একটা স্ক্রু ঘোরাই আমরা, তাহলে স্ক্রুর ডাইরেকশনটা কি হবে, স্ক্রুটাকে যদি এই দিক থেকে এই দিকে আমরা ঘোরাই তাহলে সেই স্ক্রুর ডাইরেকশনটা হয় ঊর্ধ্বমুখী হবে আর না হলে নিম্নমুখী হবে। এখানে দেখো এক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত ঘুরলে স্ক্রুয়ের ডাইরেকশনটা ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে সেই ঊর্ধ্বমুখী ডাইরেকশনে যে একক ভেক্টর তাকেই আমরা বলি এন ক্যাপ। এই এন ক্যাপটা কিন্তু এখানে থাকতেই হবে, তাই অপশন এ কিন্তু ভুল ছিল, এটা ইনকারেক্ট ছিল, আর তাই এটা আমাদের উত্তর নয়, কারণ এখানে চেয়েছে যে কোনটি সঠিক। অপশন বিতে বলেছে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ, এটাও ভুল। তার কারণ আমরা যদি এ ক্রস বি করি তাহলে দেখো এন ক্যাপের ডাইরেকশন ঊর্ধ্বমুখী হয়, কিন্তু বি ক্রস এ যখনই করব, একটা স্ক্রুকে যখন বি থেকে এর দিকে ঘোরাবো আমরা, তখন স্ক্রুটি নিচের দিকে নামবে অর্থাৎ নিম্নমুখী হবে, তখন তার ডাইরেকশন হবে এটা। আর এই ডাইরেকশনে একক ভেক্টরটা কি হবে, এই ডাইরেকশনে একক ভেক্টর হবে মাইনাস এন ক্যাপ, কারণ এই দিকে একক ভেক্টরটা যদি এন ক্যাপ হয় তাহলে তার এক্স্যাক্টলি বিপরীত দিকের একক ভেক্টর অবশ্যই মাইনাস এন ক্যাপ হবে। আর তাই বি ক্রস এর ডেফিনেশন কিন্তু হয়ে যাবে
ম্যাগনিটিউড অফ বি ম্যাগনিটিউড অফ এ সাইন থিটা, এতটুকু তো কোনো ডিফারেন্স নেই, কিন্তু তার সাথে হবে মাইনাস এন ক্যাপ, অর্থাৎ সামনে একটা মাইনাস এসে যাবে, এই মাইনাসটা এখানে এসে যাবে, আর বাকি পার্টটা দেখো হুবহু এ ক্রস বি এর মতো, আর তাই এটা হবে মাইনাস এ ক্রস বি। আর তাই এখানে যদি একটা নেগেটিভ চিহ্ন থাকতো, এখানে যদি একটা মাইনাস থাকতো, তাহলে এই অপশনটি কারেক্ট হতো, আর তাই অপশন বি কিন্তু ইনকারেক্ট, এটা আমাদের আনসার নয়। অপশন সিতে বলেছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে সাইন থিটা সমান সমান এ ক্রস বি বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। এখানেও দেখে মনে হচ্ছে যে এই যে ডেরাইভেশনটা এটা হয়তো এখান থেকেই এসেছে, কিন্তু তোমরা লক্ষ্য করো এখানে একটা এন ক্যাপ রয়েছে যেটা এখানে থাকার কথা কিন্তু এখানে নেই, আর তাই অপশন সি অবশ্যই ভুল। তাহলে সঠিকটা কি হবে? এক্ষেত্রে আমাদের এই যে এ ক্রস বি এর ডেফিনেশন রয়েছে, এই এ ক্রস বি এর ডেফিনেশনের উভয় পক্ষে সবার প্রথমে তো ম্যাগনিটিউড নেওয়া উচিত, তার কারণ আমরা যদি উভয় পক্ষে ম্যাগনিটিউড নেই সেক্ষেত্রে এই ভেক্টরটা আউট হয়ে যাবে, অর্থাৎ এই ভেক্টরের ম্যাগনিটিউড বেরিয়ে যাবে। তাহলে আমরা পাবো ম্যাগনিটিউড অফ এ ক্রস বি সমান সমান পুরোটার ম্যাগনিটিউড, অর্থাৎ ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা এন ক্যাপ। এবার এই দিকটা থেকে এই পুরো ম্যাগনিটিউডটা ভেতর থেকে এতটুকু জায়গা হচ্ছে স্কেলার, এই স্কেলারটা বাইরে বের করে দিলে আমরা পাবো ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা, আর তার সাথে আমরা পাবো ম্যাগনিটিউড অফ এন ক্যাপ। এবার এন ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, তাই এন ক্যাপের ম্যাগনিটিউড কী হবে? 1 হবে, আর তাই আমরা পাচ্ছি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা। এবার এখান থেকে যদি আমরা সাইন থিটা বের করি, দেখো খুব সহজেই আমরা পেয়ে যাব যে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি, অর্থাৎ অপশন সিটা সঠিক হতো যদি ওপরের এ ক্রস বি এর মধ্যে আমরা একটা ম্যাগনিটিউড দেই, অর্থাৎ সাইন থিটার ফর্মুলা হবে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি বাই ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি, আর তাই অপশন সি কিন্তু আমাদের উত্তর নয়। এরপর অপশন ডিতে বলেছে যে এ ক্রস এ ইকুয়ালস টু জিরো ভেক্টর। দেখো এ ক্রস এ সংজ্ঞা অনুযায়ী কি হবে? এ ক্রস এ সংজ্ঞা অনুযায়ী হবে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ এ সাইন এ আর এ এর মধ্যে অ্যাঙ্গেল আমরা জানি 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। এবার সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর তাই গোটাটাই হয়ে গেল কিন্তু 0 ইন্টু এন ক্যাপ। এবার 0 একটা স্কেলার, তার সাথে গুণ হচ্ছে এন ক্যাপ, অর্থাৎ একটা ভেক্টর। এবার 0-র সাথে যদি কোনো ভেক্টর গুণ করো তাহলে সেটা হয়ে যায় 0 ভেক্টর, কারণ 0 মান এবং ভেক্টরের দিক নিয়ে আমরা পেয়ে যাই একটা 0 ভেক্টর, আর এ ক্রস এ হয়ে গেল তাই 0 ভেক্টর, আর তাই অপশন ডি সঠিক, আর তাই অপশন ডি হবে আমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে বলেছে যে স্কেলার গুণফলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। এখানে প্রথম অপশনেই রয়েছে যে এ ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর অথবা বি ভেক্টর যদি 0 ভেক্টর হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। দেখো দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টরও যদি 0 হয় তাহলে অবশ্যই ডট প্রোডাক্ট 0 হবে, তার কারণ ডট প্রোডাক্টের সংজ্ঞা হচ্ছে যে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি কস থিটা। এবার যেহেতু এই দুটোর মধ্যে একটা 0, তাহলে অবশ্যই এই দুটোর মধ্যে একটা 0 হবে, আর তাই পুরো ডট প্রোডাক্টটা তো অবশ্যই 0 হবে, আর তাই অপশন এ কিন্তু সঠিক। আর যেহেতু অপশন এ সঠিক তাই এটা আমাদের উত্তর হতে পারে না, কারণ এখানে চেয়েছে কোনটি সঠিক নয়। এরপর অপশন বি বলেছে এ লম্ব বি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি সমান সমান 0 হয়। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এ ডট বির ডেফিনেশন অনুযায়ী আমরা পাবো ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রি হয় 0, তাহলে এই গোটাটাই হয়ে যাবে সেক্ষেত্রে 0, আর তাই আমরা লিখতেই পারবো যে এ ডট বি এর মান সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 0। তাই এটাও একেবারে সঠিক, তাই এটাও কিন্তু আমাদের উত্তর নয়। এরপর সি নম্বর অপশনে বলেছে যে এ ডট বি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এ 0 হবে অথবা বি 0 হবে অথবা এ আর বি লম্ব হবে। দেখো এ ডট বি যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা এর মান 0, কারণ এটাই এ ডট বি এর ডেফিনেশন। এবার তিনটে জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি হয় প্রথমটা 0 অথবা ম্যাগনিটিউড অফ বি 0 অথবা
কস থিটা সমান সমান 0। এবার ম্যাগনিটিউড অফ এ যদি 0 হয় তাহলে এ ভেক্টর হবে 0 ভেক্টর, ম্যাগনিটিউড অফ বি যদি 0 হয় তাহলে বি ভেক্টর হবে 0 ভেক্টর, আর কস থিটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে থিটা হবে নিশ্চয়ই 90 ডিগ্রি, অর্থাৎ এ আর বি অবশ্যই লম্ব হবে। আর তাই অপশন সিও একেবারে সঠিক। আর তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে অপশন ডি, কিন্তু অপশন ডি আমরা চেক করে দেখি কোথায় ভুল রয়েছে। এখানে এ ডট বি ইকুয়ালস টু 0 ইমপ্লাই করে এ লম্ব বি, এটা লেখা আছে, কিন্তু দেখো এ ডট বি ইকুয়ালস টু 0 হলে এ ভেক্টরটাও তো 0 হতে পারে, আবার বি ভেক্টরটাও 0 হতে পারে, কোনো গ্যারান্টি নেই যে এ আর বি লম্বই হবে, তাই এটা কিন্তু ভুল। হ্যাঁ, এ ডট বি 0 হলে এ আর বি লম্ব হতে পারে, কিন্তু সব সময় হবে তার কোনো গ্যারান্টি নেই, এ আর বি এর মধ্যে কোনো একটা 0 ভেক্টরও হতে পারে। আর তাই অপশন ডি হবে আমাদের এখানে সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 5-এ বলেছে যে ভেক্টর গুণফলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। অপশন এ ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর আর বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর, এই দুটোর মধ্যে যদি একটা হয় তাহলে নাকি তাদের ক্রস প্রোডাক্টও একটা 0 ভেক্টর হবে। এটা অবভিয়াস, তার কারণ এ ক্রস বি এর ডেফিনেশন হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা এন ক্যাপ। এবার এ ভেক্টর 0 অথবা বি ভেক্টর 0 হলে অবশ্যই এ ভেক্টরের ম্যাগনিটিউড 0 অথবা বি ভেক্টরের ম্যাগনিটিউড 0 হবে, আর তাই এই পুরোটার মান হয়ে যাবে 0 ইন্টু এন ক্যাপ, যা হলো 0 ভেক্টর। আর এখানে তাই দেওয়া আছে এ ক্রস বি ইকুয়ালস টু 0 ভেক্টর, তাই অপশন এ সঠিক। কিন্তু অপশন এ আমাদের উত্তর নয়, কারণ এখানে চেয়েছে কোনটি সঠিক নয়। এরপর বি নম্বর অপশনে বলেছে যে এ আর বি যদি পরস্পর সমান্তরাল হয় বা সমরেখ হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট নাকি 0 ভেক্টর হবে। এবার দেখো, তারা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি হবে, না হলে 180 ডিগ্রি হবে। আর আমরা জানি 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি দুটোতেই কিন্তু সাইনের মান 0 হয়, আর যেহেতু সাইনের মান 0 হয় তাহলে ওভারঅল এটার মান কি হবে 0 ইন্টু এন ক্যাপ হবে, যা হচ্ছে একটা 0 ভেক্টর। তাই অবশ্যই এ ক্রস বি ইকুয়ালস টু 0 ভেক্টর একটা সঠিক উত্তর, তাই এটা আমাদের উত্তর হচ্ছে না। অপশন সি বলেছে এ ক্রস বি ইকুয়ালস টু 0 ভেক্টর হলে এ সমান্তরাল বি। দেখো, এ ক্রস বি যদি 0 ভেক্টর হয় তাহলে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা এন ক্যাপ ইকুয়ালস টু 0 ভেক্টর হবে। এবার যেহেতু এই পুরো বাদিকটা একটা 0 ভেক্টর, তাহলে অবশ্যই এই যে স্কেলার পার্টটা, এই স্কেলার পার্টটা নিশ্চয়ই 0 ছিল, তাই 0-র সাথে এন ক্যাপ গুণ হয়ে 0 ভেক্টর হয়েছে। তাই এখান থেকে আমরা লিখতেই পারি যে এর স্কেলার পার্টটা অর্থাৎ ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা অবশ্যই 0 ছিল। এবার তিনটি জিনিসের গুণফল 0 ছিল, তার মানে ম্যাগনিটিউড অফ এ 0 ছিল, অথবা ম্যাগনিটিউড অফ বি 0 ছিল, অথবা সাইন থিটা 0 ছিল। এবার এ ভেক্টরের ম্যাগনিটিউড 0 থাকার মানে হচ্ছে এ ভেক্টর সমান সমান 0, হয় এটা ছিল, অথবা বি ভেক্টরের ম্যাগনিটিউড 0 মানে বি ভেক্টর 0 এটা ছিল, অথবা সাইন থিটা ইকুয়ালস টু 0 মানে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই থিটা সমান সমান 0 বা 180 ডিগ্রি হবে। আর তাই এ আর বি অবশ্যই সমান্তরাল ছিল। তাহলে আমরা বলতে পারি যে এ ক্রস বি ইকুয়ালস টু 0 হলে এ ইকুয়ালস টু 0 হবে, অথবা বি ইকুয়ালস টু 0 হবে, অথবা এ সমান্তরাল বি হবে। এখানে মোটেও আমরা শুধুমাত্র এ সমান্তরাল বি বলতে পারি না, তার কারণ এ সমান্তরাল বি না হয়েও এ ক্রস বি কিন্তু 0 ভেক্টর হতে পারে। আর তাই অপশন সি সঠিক নয়, কিন্তু অপশন ডি একটি সঠিক উত্তর। আর যেহেতু এখানে চেয়েছে যে কোনটি সঠিক নয়, তাই আমাদের উত্তর হবে অপশন সি। এরপর কোশ্চেন নাম্বার 6-এ বলেছে যে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যদি একক ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ হয় তাহলে নিচের কোনটি সঠিক নয়। দেখো, আমরা জানি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরই হয় অলওয়েজ, তবে সেক্ষেত্রে নিচের অপশনগুলির মধ্যে কোনটি সঠিক নয় সেটা আমাদের বের করতে হবে। প্রথমেই রয়েছে আই ডট আই ইকুয়ালস টু 1। দেখো, আই ডট আই যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা আমরা পাই ম্যাগনিটিউড অফ আই কস 0 ডিগ্রি, কারণ আই আর আই এর মাঝখানে ডিফারেন্স 0 ডিগ্রি, তাই আমরা পাচ্ছি। দেখো, আই একটা একক ভেক্টর, তাই তার ম্যাগনিটিউড হবে 1 ইন্টু 1, আর কস 0 ডিগ্রিও হয় 1, তাই আমরা পাচ্ছি 1, তাই আই ডট আই ইকুয়ালস টু 1। এবার মনে রাখবে শুধু আই ডট আই নয়, আমরা যদি জে ডট জে করি সেটাও 1 হয়,
যদি কে ডট কে করি সেটাও 1 হবে, অর্থাৎ অপশন এ সঠিক। আর অপশন এ সঠিক, তাই অপশন এ কিন্তু আমাদের উত্তর হবে না, কারণ এখানে বলেছে কোনটি সঠিক নয়। অপশন বি রয়েছে কে ক্রস কে ইকুয়ালস টু 0 ভেক্টর। এবার কে ক্রস কে ডেফিনেশন অনুযায়ী এটি হবে ম্যাগনিটিউড অফ কে ইন্টু ম্যাগনিটিউড অফ কে ইন্টু সাইন থিটা, সাইন ইন্টু অ্যাঙ্গেল বিটুইন দেম। কে আর কে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি হয় 0, তাই এখানে এন ক্যাপ যদিও আমরা লিখি এন ক্যাপের জায়গায় যেটাই হোক না কেন, যেহেতু এখানে 0 চলে আসলো তাই এটা হবে 0 ইন্টু সেই এন ক্যাপ অর্থাৎ 0 ভেক্টর। আর তাই কে ক্রস কে ইকুয়ালস টু 0 ভেক্টর, এটা একেবারে সঠিক। কিন্তু মনে রাখবে শুধু কে ক্রস কে না, আই ক্রস আই, জে ক্রস জে আর কে ক্রস কে যেটাই থাকুক না কেন এই সবই কিন্তু 0 ভেক্টর। অর্থাৎ এই আই জে কের প্রত্যেকের নিজের সাথে যদি ডট প্রোডাক্ট নাও তাহলে পাবে 1, আর প্রত্যেকের নিজের সাথে যদি ক্রস প্রোডাক্ট নাও তাহলে পাবে 0 ভেক্টর। মনে রাখবে ডট প্রোডাক্ট অলওয়েজ একটা স্কেলার হবে, আর ক্রস প্রোডাক্ট কিন্তু অলওয়েজ একটা ভেক্টর হবে। এরপর সি নম্বরে বলেছে যে কে ডট জে ইকুয়ালস টু 0 ভেক্টর। এবার দেখো এটা যদি তোমাদের এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ হয়, তাহলে আই ভেক্টর হচ্ছে এই বরাবর, জে ভেক্টর হচ্ছে এই বরাবর, আর কে ভেক্টর হচ্ছে এই বরাবর। এবার এখানে বলেছে কে ডট জে, তাহলে কে ডট জে এর মান নির্ণয় করতে গেলে আমরা লিখব ম্যাগনিটিউড অফ কে ইন্টু ম্যাগনিটিউড অফ জে ইন্টু কস। এবার দেখো কে আর জে এর মধ্যবর্তী কোণ, কে আর জে এর মধ্যবর্তী কোণ দেখাই যাচ্ছে এটা 90 ডিগ্রি, তাই কস 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রির মান যেহেতু 0, তাই এই গোটাটার মান কিন্তু হয়ে যাচ্ছে 0, আর তাই কে ডট জে ইকুয়ালস টু 0। এবার কে ডট জে না, আই জে কে এর মধ্যে যে কোনো একটা ডট প্রোডাক্ট যদি অন্যটির সাথে তোমরা নির্ণয় করো, যেমন জে ডট কে হতে পারে, বা কে ডট আই হতে পারে, বা আই ডট জে হতে পারে, যে কোনো দুটো আলাদা আলাদা ইউনিট ভেক্টর এই তিনটের মধ্যে নিয়ে যদি ডট প্রোডাক্ট করো তাহলে সেটা অলওয়েজ 0 হবে। অর্থাৎ একটি ভেক্টরের সঙ্গে তার নিজের ডট প্রোডাক্ট করলে 1, একটি ভেক্টরের সঙ্গে অন্য কোনো একক ভেক্টর আই জে কে এর মধ্যে নিয়ে ডট প্রোডাক্ট করলে সেটা হবে 0। আর ফাইনালি বলেছে অপশন ডি জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ। এটাকে ভেরিফাই করার জন্য আমাদের একটা চক্র বা সাইকেল মনে রাখতে হবে। মনে রাখবে এই যে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এই যে তিনটা একক ভেক্টর রয়েছে, এই চক্রটা হলো আই থেকে জে যাবে, জে থেকে কে আসবে, আর কে থেকে আই এ যাবে। আর মনে রাখবে এই তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুটো নিয়ে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে যে 3 নম্বরটা থাকবে সেটাই হবে উত্তর। কখনো 3 নম্বরটা হুবহু হবে, আবার কখনো -3 নম্বরটা হবে। কি করে বুঝবো কখন কোনটা হবে? এখানে যদি আমরা চক্রটাকে ফলো করি, যেমন আই ক্রস জে করি, আই ক্রস জে করি, তাহলে দেখো আই ক্রস জে আমরা চক্র বরাবরই আসলাম, তাহলে সেটার উত্তর হবে কে, কে ক্যাপ। আবার আমরা যদি জে থেকে কেতে যাই, জে ক্রস কে, তাহলেও চক্রটা ফলো করলাম, তাহলে জে ক্রস কে হবে আই ক্যাপ। যেটা নেই সেটা, জে আর কে ছিল, কি ছিল না, আই ছিল না, তাই আই ক্যাপ হবে। এরপরে কে ক্রস আই যদি হয়, কে ক্রস আই, সেটা কি হবে, কে ক্রস আই হবে জে ক্যাপ। কিন্তু যদি আমরা চক্রের বিপরীতে যাই, অর্থাৎ জে থেকে আইয়ে যাই উল্টো দিকে, তাহলে জে ক্রস আই যদি আমরা করি তাহলেও আমরা কোনটা পাবো, যেটা নেই সেটাই পাবো, অর্থাৎ কে ক্যাপই পাবো, কিন্তু মাইনাস থাকবে একটা, অর্থাৎ আমরা পাবো মাইনাস কে ক্যাপ। কিন্তু এখানে দিয়েছে জে ক্রস আই ইকুয়ালস টু কে ক্যাপ, তাই অবশ্যই এটা ভুল। আর যেহেতু এখানে চেয়েছিল যে কোনটি সঠিক নয়, তাই কিন্তু অপশন ডি হবে আমাদের উত্তর। এখানে শুধু জে ক্রস আই না, আমরা যদি আই ক্রস কে করি তাহলে উল্টো দিকে গেলাম, তাই উত্তর হবে মাইনাস জে ক্যাপ। আর কে ক্রস জে যদি আমরা করি তাহলে আমরা উল্টো দিকে গেলাম, তাই উত্তর হবে মাইনাস আই ক্যাপ। এরপর 7 নম্বর প্রশ্নে বলেছে যে এ ভেক্টর যদি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ হয়, তাহলে নিচের কোনটি সঠিক নয়? এবার বলেছে ডট প্রোডাক্ট প্রথমে এ ডট বি। আমরা জানি এ ডট বি করতে হলে আমাদের এই গোটাটার সাথে এই গোটাটার ডট প্রোডাক্ট করতে হয়। আর দেখো এই গোটাটার সাথে যদি এই গোটাটার ডট প্রোডাক্ট আমরা করি তাহলে আমরা 9টা টার্ম পাবো টোটাল। এটার সঙ্গে 3টা টার্ম, এটার সঙ্গে 3টা টার্ম, এটার সঙ্গে 3টে টার্ম। কিন্তু আমরা জানি আই এর সাথে জে বা কে নিলে তো শূন্য হয়ে যায়, তাই আমরা শুধু আই এর সাথে আইকেই নেব।
আবার জে এর সাথে আই বা কে নিলে তো শূন্য হয়ে যাবে, তাই আমরা জে এর সাথে শুধুমাত্র জে কে নেব আর কে এর সাথে একই রকমভাবে শুধুমাত্র কে কে নেব। তাই আমরা পাচ্ছি A1 B1 আই ডট আই, আবার আই ডট আই তো 1, তাই আমরা পাচ্ছি A1 ইন্টু B1, আমরা পাচ্ছি A1 ইন্টু B1। আবার একই রকমভাবে আমরা পাবো A2 ইন্টু B2, কারণ জে ডট জেও হবে 1। আবার আমরা পাবো A3 ইন্টু B3, কারণ কে ডট কে হয় 1। অর্থাৎ অপশন এ কিন্তু সঠিক, আর যেহেতু সঠিক তাই এটা আমাদের কিন্তু উত্তর নয়। অপশন বি বলেছে এ পারপেন্ডিকুলার টু বি, এ আর বি লম্ব হলে এই A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 ইকুয়ালস টু 0 হয়। আমরা জানি লম্ব হলে ডট প্রোডাক্ট 0 হয়, আর যেহেতু ডট প্রোডাক্ট এটা, তাহলে অবশ্যই লম্ব হলে এটা 0 হবে, তাই অবশ্যই অপশন বি কিন্তু সঠিক। অপশন সিতে বলেছে যে এ ক্রস বি এর মান হবে একটা ডিটারমিনেন্ট যেখানে ফার্স্ট রোতে থাকবে আইজেকে, সেকেন্ড রোতে B1 B2 B3 এবং থার্ড রোতে A1 A2 A3। এখানে একটা ভুল রয়েছে, সেটা হলো আমরা জানি যে প্রথম যে ভেক্টরটা থাকে এ, তার কম্পোনেন্টগুলো, তার উপাংশগুলো A1 A2 A3 সেটা কিন্তু প্রথমে থাকা উচিত, অর্থাৎ A1 A2 A3 আগে থাকা উচিত এবং B1 B2 B3 কিন্তু থার্ড রোতে থাকা উচিত। আর তাই এই অপশন সি কিন্তু সঠিক নয়, আর যেহেতু এটি সঠিক নয় তাহলে এটাই হবে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। এরপর অপশন ডিতে বলেছে যে এ আর বি যদি সমান্তরাল হয় তাহলে নাকি A1 বাই B1 ইকুয়ালস টু A2 বাই B2 ইকুয়ালস টু A3 বাই B3 হয়। দেখো এ আর বি যদি সমান্তরাল হয় আমরা জানি এ ক্রস বি হয় 0 ভেক্টর। এবার এখান থেকে এ ক্রস বি নির্ণয় করে তাকে 0 ভেক্টরের সঙ্গে ইকুয়াল করলে আমরা খুব সহজেই এখান থেকে ডেরাইভ করতে পারবো যে এই A1 বাই B1 ইকুয়ালস টু A2 বাই B2 ইকুয়ালস টু A3 বাই B3 হয়। অর্থাৎ এটাকে আমরা এ আর বি এর সমান্তরাল হওয়ার শর্ত হিসাবে ব্যবহার করব। কোশ্চেন নাম্বার 8, এ ভেক্টর অর্থাৎ এ বিন্দুটির স্থানাঙ্ক ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর বি বিন্দুটির স্থানাঙ্ক ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এর জন্য নিচের কোনটি সঠিক নয়? দেখো এ বি যে সরল রেখাংশটা হবে, অর্থাৎ এ আর বিকে যুক্ত করে যে এ বি সরল রেখাংশটা হবে, সেই এ বি সরল রেখাংশকে পি বিন্দুটি যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ একটা পি বিন্দু থাকবে যেটা কিনা m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে পি বিন্দুটির স্থানাঙ্ক ভেক্টর হবে m ইন্টু বি ভেক্টর প্লাস n ইন্টু এ ভেক্টর, অর্থাৎ m এর সাথে গুণ হবে বি ভেক্টর প্লাস n এর সাথে গুণ হবে এ ভেক্টর বাই m প্লাস n। এটাই আমাদের সেকশন ফর্মুলা, তাহলে অবশ্যই অপশন এ কিন্তু সঠিক, কিন্তু এখানে চেয়েছে কোনটি সঠিক নয়। এবার দেখি অপশন বিতে কি বলেছে। অপশন বিতে বলেছে যে পি বিন্দুটি যদি এ বি সরল রেখাংশকে, আবার যদি এ বি সরল রেখাংশটা আমরা নেই, সেই এ বি সরল রেখাংশকে এবার পি বিন্দুটি m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে, অর্থাৎ পি বিন্দুটি কিন্তু এ বি সরল রেখাংশের বাইরে কোথাও একটা রয়েছে, যেখানে এটাও m:n অনুপাতে বিভক্ত করেছে কিন্তু সেটা বহির্বিভক্ত হয়েছে। তবে সেক্ষেত্রে এই পি বিন্দুটির স্থানাঙ্ক ভেক্টর হবে এক্স্যাক্টলি সেম আগের ফর্মুলাটাই, কিন্তু প্লাসের জায়গায় হবে মাইনাস, আর এটাই আমাদের সেকশন ফর্মুলা বহির্বিভক্তের ক্ষেত্রে, তাহলে অবশ্যই অপশন বিও কিন্তু সঠিক। এবার অপশন সিতে বলেছে যে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ভেক্টর বা অবস্থান ভেক্টর হবে a প্লাস বি বাই 2। এবার দেখো এ বি এর মধ্যবিন্দু যদি পি হয় তাহলে অবশ্যই এর অনুপাতটা হবে 1:1, কারণ এটা সমান খণ্ডে বিভক্ত করেছে। আর এখানে যদি এম এর জায়গায় আর এন এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব a প্লাস বি বাই 2, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হবে a ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, যেটা কিনা সঠিক। তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে অপশন ডি, কিন্তু দেখিনি অপশন ডিতে ভুল কোথায় আছে। এখানে বলেছিল যে এ বিন্দুটির অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর বি বিন্দুটির অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর হবে, অলওয়েজ মনে রাখবে, শেষের বিন্দু মাইনাস প্রথমের বিন্দু, অর্থাৎ টার্মিনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ এটা হওয়া উচিত ছিল বি মাইনাস এ, কিন্তু এখানে দেওয়া আছে এ মাইনাস বি, তাই অবশ্যই এটি কিন্তু সঠিক নয়, আর তাই অপশন ডি হবে আমাদের উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 9-এ বলেছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর এই ভেক্টর দুটির জন্য নিচের কোনটি মিথ্যা বা সঠিক নয়? অপশন এতে রয়েছে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা। দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাব যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট
এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমরা দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্টকেই তার হোল স্কোয়ার বলে থাকি। এবার এই ডট প্রোডাক্টটা যদি আমরা করি, আমরা পাবো এ ডট এ মাইনাস এ ডট বি, যদি আমরা এই দুটোর করি। এবার এটার সাথে এটার করলে আমরা পাবো মাইনাস বি ডট এ, আর ফাইনালি বি আর বি এর করলে আমরা পাবো প্লাস বি ডট বি। এবার এ ডট এ আমরা জানি ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার, এ ডট বি আর বি ডট এ সমান, কারণ এরা কমিউটেটিভ, ডট প্রোডাক্ট কমিউটেটিভ হয়, তাই আমরা পাচ্ছি মাইনাস টু এ ডট বি প্লাস বি ডট বিকে আমরা লিখতে পারি ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি ম্যাগনিটিউড অফ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ডট বি প্লাস ম্যাগনিটিউড অফ বি স্কোয়ার। অর্থাৎ অপশন এ কিন্তু সঠিক। কিন্তু এখানে চেয়েছে যে কোনটি মিথ্যা, তাই অপশন এ উত্তর নয়। কিন্তু মনে রাখবে, এই যেহেতু ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ রুল ফলো হয়, তাই ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ বীজগাণিতিক ফর্মুলাগুলোই হোল্ড করে। শুধু স্কোয়ারের জায়গায় আমরা ভেক্টরটার ম্যাগনিটিউডের স্কোয়ার লিখতে পারি, আর গুণফলের জায়গায় তোমরা লিখবে ডট প্রোডাক্ট। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাও আমাদের যা ছিল এখানে ঠিক তাই লেখা হয়েছে। তোমরা খুব সহজে এই গুণটাও এই ক্যালকুলেশনের মতো করেই করে দেখতে পারো যে অপশন বিতে যে রেজাল্টটা দেওয়া আছে সেটাও কিন্তু সঠিক হবে। এবার বলেছে যে একটা ভেক্টর এ যদি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ হয়, তাহলে তার দিক অনুপাত সমূহ হবে। একটা ভেক্টরের দিক অনুপাত কি হয়? যেমন একটা ভেক্টর যদি আমি নিই টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে, তাহলে তার দিক অনুপাতগুলো হবে এই যে সহগগুলো উপাংশগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ 2, 3, 4। এখানে তো তাই লেখা রয়েছে দিক অনুপাতগুলো এ ওয়ান এ টু এ থ্রি, তাই অপশন সি একেবারে সঠিক। আর তাই অপশন সিও আমাদের উত্তর নয়, তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে অপশন ডি। এবার দেখে নিই কেন হবে উত্তর। অপশন ডিতে বলেছে যে বি ভেক্টর ইকুয়ালস টু বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ হলে তার দিক কোসাইন হবে বি ওয়ান বি টু বি থ্রি। দেখো আমরা তো মাত্রই শিখলাম যে বি ওয়ান বি টু বি থ্রি হওয়া উচিত দিক অনুপাত, তাহলে এটা তো দিক কোসাইন নয়, এটা হচ্ছে দিক অনুপাত। তাহলে দিক কোসাইন কি করে বের করতে হয়? দিক কোসাইন যদি বের করতে হয় তাহলে আমাদের এই তিনটাকেই ভাগ করে দিতে হবে রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস বি থ্রি স্কোয়ার দিয়ে। অর্থাৎ দিক কোসাইন হবে বি ওয়ান ভাগ এত, বি টু ভাগ এত এবং বি থ্রি ভাগ এত। তাহলে এটা অবশ্যই দিক কোসাইন নয়, তাহলে অপশন ডি কিন্তু মিথ্যা, আর তাই অপশন ডি হবে আমাদের উত্তর। লাস্ট কোশ্চেন নাম্বার 10। এখানে বলেছে যে নিচের কোনটি সঠিক নয়। অপশন এতে রয়েছে যে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর সমতলিক বা কোপ্ল্যানার হলে তাদের বক্স অর্থাৎ এই তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হবে। আর এটাই রেজাল্ট। আমরা জানি যে তিনটা ভেক্টর সমতলিক হলে তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট কিন্তু 0 হয়, অর্থাৎ অপশন এ কিন্তু সঠিক। আর এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট কী করে বের করে? আমরা জানি এ এর উপাংশগুলো আগে লিখতে হয় এ ওয়ান এ টু এ থ্রি, তারপরে বি এরগুলো বি ওয়ান বি টু বি থ্রি, তারপরে সি এরগুলো সি ওয়ান সি টু সি থ্রি। এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে এই ভেক্টর তিনটি কিন্তু সমতলিক। এরপর বলেছে অপশন বিতে এ ভেক্টর বি ভেক্টর এর স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়ালস টু 0। এটা অবশ্যই সত্য, তার কারণ দুটো ভেক্টর যদি কখনো ম্যাচ করে তাহলে আমরা ডাইরেক্ট সেটাকে 0 লিখতে পারি। কারণ দুটো ভেক্টর যদি একই হয় সেক্ষেত্রে এখানেও এ ওয়ান এ টু এ থ্রি হবে, এখানেও এ ওয়ান এ টু এ থ্রি হবে। আর ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী আমরা জানি দুটো রো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর ভ্যালু 0 হবে, আর এটা সঠিক। এরপরে অপশন সিতে রয়েছে যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর। এখানেও দেখো তোমরা মনে রাখবে এই এ বি সিকে আমরা ওই নির্দিষ্ট সাইকেল বা চক্রে কিন্তু ঘোরাতে পারি। যেমন এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের বদলে দেখো এ থেকে স্টার্ট করলে আমরা লিখব এ বি সি, তা না লিখে যদি বি থেকে স্টার্ট করো অর্থাৎ বি সি এ লেখো তাও চলবে, অথবা সি থেকে স্টার্ট করে সি এ বি লেখো তাও চলবে। কিন্তু এই যে ডাইরেকশন, এই ডাইরেকশনের উল্টো পথে যাওয়া যাবে না। যেমন আমি এ বি সি এর স্কেলার ট্রিপল প্রোডাক্টের জায়গায় বি থেকে শুরু করলে আমি লিখতে পারি বি সি এ, আবার আমি চাইলে সি থেকে শুরু করতে পারি, আমি লিখতে পারি সি এ বি। কিন্তু আমি মোটেও এ বি সিকে উল্টো কিছু লিখতে পারি না, অর্থাৎ
আমি যদি সি থেকে শুরু করে এই দিকে না গিয়ে উল্টো দিকে যাই তাহলে আমি পাবো সি বি এ, এটা কিন্তু সি বি এর সঙ্গে ইকুয়াল নয়। তাহলে এটা কি হবে, এখানে একটা মাইনাস হবে। কিন্তু এখানে তো তাই বলেছে এ বি সি ইকুয়ালস টু সি বি এ। দেখো এ বি সি হচ্ছে এই ডাইরেকশানে আর সি বি এ হচ্ছে এই ডাইরেকশানে, উল্টো ডাইরেকশন, তাহলে অবশ্যই এরা ইকুয়াল নয়, এটা মিথ্যা। তাহলে অপশন সি হবে আমাদের উত্তর। তাহলে অপশন ডি অবশ্যই কারেক্ট হবে। অপশন ডিতে কি রয়েছে, অপশন ডিতে এমন একটা ফর্মুলা রয়েছে যেটা আমাদের অঙ্ক করতে সাহায্য করবে। যেমন দেখো তিনটি ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট থাকে, যেমন এ ক্রস ব্র্যাকেটে যদি বি ক্রস সি থাকে, তাহলে তোমরা এই ফর্মুলাটি কি করে মনে রাখবে, মনে রাখবে এ এর সাথে আমরা ডট প্রোডাক্ট নেব। প্রথমে কার, প্রথমে এ এর সাথে শেষেরটার ডট প্রোডাক্ট নেবে অলওয়েজ। তাহলে এ ডট সি আর সাথে কি থেকে যাবে, সাথে থেকে যাবে এই বি ভেক্টরটা, মাইনাস দিয়ে তারপরে এ এর সাথেই ডট প্রোডাক্ট নেবে কার, প্রথমে সি এর নিয়েছিলে এবার নেবে বি এর। তাহলে এ ডট বি তার সাথে থেকে যাবে যেটা রয়ে গেল অর্থাৎ সি ভেক্টর। এই ডি নম্বর অবশ্যই একটি কারেক্ট ফর্মুলা, আর তাই এই ডি নম্বরটা মনে রেখে আমরা কিন্তু পরবর্তী এমসিকিউগুলোতে এই ডি নম্বর ফর্মুলাটা ইউজ করব।